প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে আমরা জানবো তিন ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। অর্থাৎ এমন তিনজন মহিলা এই পৃথিবীতে রয়েছেন যাদের কোনো প্রকার ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। অর্থাৎ সেই তিনজন মহিলার কোনো প্রকার ইবাদত আল্লাহ তাআলা কোনোদিনও কবুল করবেন না এবং কোনোদিনও কবুল করেননি। আসুন আজকে আমরা জেনে নেব সেই তিনজন মহিলা কে, যাদের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। সে সম্পর্কে আজকে আমরা জেনে নিব। অবশ্যই ভিডিওটি দেখার পূর্বে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। তিন ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। কিছু কাজ মানুষের আমলকে ধ্বংস করে দেয়, কোনো ক্ষেত্রে তা মানুষকে ঈমান হারা করেও দেয়। তাই নেক আমলের পাশাপাশি ওই সব অভ্যাস ত্যাগ করতে হবে যেগুলো আমাদের আমলকে ধ্বংস করে দিতে পারে। আজকে আমরা কয়েকটি সে ধরনের অভ্যাস নিয়ে আমরা আলোচনা করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির নামাজ তাদের মাথার এক বিগত উপরে ওঠে না। যে ব্যক্তি জনগণকে অপছন্দ হওয়া সত্ত্বেও তাদের ইমামতি করে। অর্থাৎ নবীজি বলেন যে জনগণ কাউকে অপছন্দ করে, কোনো মানুষকে যখন জনগণ অপছন্দ করে, ধরুন নির্দিষ্ট একজন মানুষকে অধিকাংশ জনগণ অপছন্দ করে খারাপভাবে, সে যদি ইমামতি করে আর সেই ইমামের পিছনে যদি কেউ নামাজ পড়ে, তাহলে ওই ইমাম এবং ওই মুসল্লিদের নামাজ আল্লাহ তাআলার পর্যন্ত পৌঁছে না। অর্থাৎ আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে আমরা এক নম্বরে কি বুঝতে পারলাম? ধরুন নির্দিষ্ট একজন মানুষকে কেউ অপছন্দ করে, মানুষটি ভালো না বা যে কোনো খারাপ অভ্যাসের কারণে মানুষটিকে অপছন্দ করে, তার ইমামতিতে নামাজ পড়লে সেই নামাজটি আল্লাহ তাআলা কোনোদিনও কবুল করবেন না। এরপরে হচ্ছে যে ওই মহিলা যে তার স্বামীর অসন্তুষ্টি সহ রাত যাপন করে এবং পরস্পর সম্পর্ক ছিন্ন দুই ভাগ করে, অর্থাৎ ওই নারীর কোনো প্রকার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। যেই নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট এবং কি রাত যাপন করে আলাদা হয়ে, আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন যে ওই তিনজন মহিলার ভিতরে দ্বিতীয় নম্বর মহিলা ওই মহিলা যার উপর তার স্বামী অসন্তুষ্টি, তার কোনো প্রকার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তির নামাজ তাদের কান ডিঙ্গায় না। অর্থাৎ এমন তিনজন মহিলা রয়েছেন যে তিনজন মহিলার নামাজ তাদের কানের উপরে উঠে না, কানের নিচেই থাকে। যেমন এক নম্বর পালায়নকারী দাস, যে দাস পালিয়ে গিয়েছে, বা চাকর বা যেই ঘরের বুয়া কাজের মানুষ যিনি পালিয়ে গিয়েছেন, যে পর্যন্ত তার মালিকের কাছে ফিরে না আসে, মালিককে না বলে যদি সে চলে যায়, তাহলে সে পর্যন্ত তার কোনো প্রকার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। এটা এমনই হতে পারে, ধরুন আপনার দোকানের একজন কর্মচারী অথবা আপনার বাসার একজন কাজের মানুষ, অথবা এই ধরনের আপনার যেই কোনো কিছু হতে পারে, সে আপনাকে না বলে, মালিককে না বলে সে বাড়িতে চলে গেছে। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত সে না বলে যাওয়ার কারণে, যতক্ষণ পর্যন্ত সে আবার তার মালিকের কাছে ফিরে না আসে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার কোনো প্রকার ইবাদত কবুল করেন না। এরপরে হচ্ছে যে মহিলা তার স্বামীর বিরাগ নিয়ে রাত কাটায় এবং যে ইমামকে তার সম্প্রদায়ের লোকেরা অপছন্দ করেন, এই বিষয়টি আমরা পূর্বে কথা বলেছিলাম। ওই যে ইমামকে মানুষ অপছন্দ করেন এবং কি যে মহিলার উপর তার স্বামী নারাজ। দ্বিতীয়ত হচ্ছে ওই সব নারী যে তার স্বামীর অসন্তুষ্টি সহ রাত যাপন করে। হাদিস শরীফ ইরশাদ হয়েছে, কোনো পুরুষ নিজ স্ত্রীকে তার শয্যার দিকে ডাকলে সে যদি তাতে সাড়া না দেয়, অতঃপর তার স্বামী তার উপর রাগান্বিত হয়ে রাত যাপন করে, তাহলে ফেরেশতারা তাকে সকাল পর্যন্ত অভিশাপ দিতে থাকবে। তবে কেউ অসুস্থ হলে কিংবা শরীয়ত সমর্থিত কোনো কারণ থাকলে সেটা অবশ্যই ভিন্ন বিষয়। মহান আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু কাহার উপরে চাপিয়ে দেন না। তৃতীয় ব্যক্তির ব্যাপারে ওই দুই হাদিসে দুই ধরনের বক্তব্য যেরকম এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখুন। এক, পরস্পর সম্পর্ক ছিন্নকারী দুই ভাই।
দুই পালায়নকারী দাস যে পর্যন্ত তার মালিকের কাছে ফিরে না আসে। অর্থাৎ দুই ভাই যারা পরস্পর ছিন্ন হয়ে রয়েছেন, দীর্ঘদিন কথা নাই বার্তা নেই, পরস্পর সম্পর্ক ছিন্ন, ওই দুই ভাইয়ের কোনো প্রকার দোয়া আল্লাহ তাআলা কোনোদিনও কবুল করবেন না। এরপর হচ্ছে পালায়নকারী দাস, যে দাস পালিয়ে গিয়েছে সে মালিকের কাছে ফিরে আসা পর্যন্ত তারপর কোনো প্রকার দোয়া আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। বর্তমান যুগে যেহেতু দাস প্রথা নেই বর্তমান যুগে, তাহলে বিষয়টা আর আলোচনার প্রয়োজনীয়তা রাখে না, কিন্তু শরীয়ত সমর্থিত কোনো কারণ ছাড়া কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সুযোগ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তাকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রেখে থাকেন? তিনি বললেন, আল্লাহ তাআলা সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন পরস্পর সম্পর্ক ছিন্নকারী দুই ব্যক্তি ব্যতীত প্রত্যেক মুসলমানকে ক্ষমা করেন। তিনি ফেরেশতাদের বলেন, তার সান্নিধ্যে আবদ্ধ হওয়া অবধি তাদের ত্যাগ করো। তাই নিছক নিজেদের হীন স্বার্থে কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অবকাশ নেই। যদি শুধু আল্লাহর জন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয় তাহলে সেটা হচ্ছে ভিন্ন বিষয়। তাহলে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেই বিষয়টি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। প্রতি সোমবার দিন এবং কি বৃহস্পতিবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রোজা রাখতেন। তিনি বলেন, আল্লাহ তাআলা সোমবার এবং বৃহস্পতিবার দিন এই দুই দিন কেন রোজা রাখতেন নবীজি? কারণ এই দুই দিন পরস্পর সম্পর্ক ছিন্নকারী ব্যতীত প্রত্যেক মুসলমানকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। তাহলে যে বিষয়টি দাঁড়ালো, সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। যদি আপনারা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন তাহলে আল্লাহ তাআলা এই দুই দিনে যিনি পরস্পর সম্পর্ক ছিন্ন করেছেন সেই পরস্পর সম্পর্ক ছিন্নকারী লোক দুটি ছাড়া সারা পৃথিবীর সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা কি করে দেন? ক্ষমা করে দেন। এরপরে হচ্ছে ওই কর্মচারী নিজের মালিককে না বলে কোথায় চলে গিয়েছে, নিজের বাড়িতে বা অন্য কোথাও চলে গিয়েছে না বলে, নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত সে তার পূর্বের মালিকের কাছে ফিরে না আসে ততদিন পর্যন্ত তার কোনো প্রকার আমল কবুল হবে না। এরপরে হচ্ছে ওই দুই ভাই কি করে সম্পর্ক ছিন্ন করে দীর্ঘদিন রয়েছে, তাদের কোনো প্রকার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এরপরে হচ্ছে ওই মহিলা, ওই নারী, যেই নারী এবং যে মহিলার উপরে তার স্বামী অসন্তুষ্ট, যদি তার স্বামী অসন্তুষ্ট থাকে তাহলে ওই মহিলার কোনো প্রকার নামাজ রোজা আল্লাহ তাআলা কবুল করবেন না। তা আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।